29শে জানুয়ারি শাহী স্নানের জন্য আমরা কিন্তু রাত 12:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। ডমরুদ্বার দিয়ে চলে যাচ্ছিলাম সোজা স্নানের ঘাটে, কিন্তু কিছু দূর গিয়ে আমাদের ফিরে আসতে হয়েছিল, কারণ ওই রোডটা বন্ধ ছিল। আর দেখো পুলিশ কিভাবে ঘিরে রেখেছিল। তো ফাইনালি আমরা কিন্তু 1:30টার সময় আবার গিয়ে আমরা স্নান করে এসেছিলাম খুব ভালো মতন। কিন্তু এত তাড়াহুড়ো ছিল রাস্তায়, অনেক জায়গাতে পুলিশ বিভিন্ন রাস্তা আটকে রেখেছিল, তাই আমি পুরোটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর রুমে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বাল্যভোগ খেয়ে আবার ঘুমিয়েছিলাম। তারপর দুপুরে কিন্তু খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস এইসব খেয়েছিলাম। তারপর একটু রেস্ট করছিলাম, এরই মধ্যে কিন্তু প্রসেশন শুরু হয়ে গেছিল। যেহেতু আমরা 20 নম্বর সেক্টরে ছিলাম, তো সমস্ত প্রসেশন কিন্তু এই 20 নম্বর সেক্টরেই হচ্ছিল। সমস্ত সাধুসন্তরা কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছিল, মানে আমাদের আখড়ার ঠিক সামনে। তো আমরা আখড়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে খুব ভালো মতো উপভোগ করছিলাম। আর সমস্ত সাধুদের এত কাছ থেকে দেখা আর তাদের আশীর্বাদ পাওয়া, এইসব কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সমস্ত অনেক সাধুদের কিন্তু আমরা দেখেছিলাম এতটা কাছ থেকে। সবগুলোর ভিডিও অবশ্য করতেও পারিনি, কারণ এক একটা সাধু আসতে অনেক অনেক সময় নিচ্ছিল। আর বাবারা কিন্তু অনেকে ভিডিও করতে অ্যালাও করছিল না। তারপর আর এই পুলিশ, আর্মি ওরা সব এসে বারবার আমাদের সরিয়ে দিচ্ছিল। যেহেতু বেশিরভাগ ভক্তরাই কথা শুনছিল না, তাই জন্য কিন্তু আবার কিছু কিছু পুলিশ ঘোড়া নিয়ে সবাইকে তাড়িয়ে দিচ্ছিল, যাতে কেউ রাস্তাতে চলে না আসে। আর কিছুক্ষণ পরপর কিন্তু হেলিকপ্টার দিয়ে ফুল ছড়াচ্ছিল, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারলাম, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারবে, আর তোমরা দেখতেও পারবে। আরও কিন্তু নতুন প্রচুর ভিডিও আসছে। তোমরা যারা আমার ভিডিও আজকেই প্রথম দেখছো তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তারপর আমরা সমস্ত প্রসেশন শেষ করে তারপর যখন আখড়ার ভিতরে ঢুকছিলাম, তখন জাস্ট অবাক হয়ে গেলাম। কারণ এই হেলিকপ্টার দিয়ে যে ফুলগুলো চড়াচ্ছিল, কিছু কিছু ফুল অবশ্য তাদের গায়েও পড়েছিল, আমাদের গায়েও পড়েছিল, কিন্তু ফুলগুলো আখড়ার ভিতরে এত সুন্দরভাবে পড়েছিল, মানে দেখতে খুব সুন্দর লাগছিল। মানে জাস্ট এক কথায় যাকে বলে মানে পুষ্প বৃষ্টির মতো, মানে এত ভালো লাগছিল। আর চারদিকে ছড়িয়েছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছিল। তারপর একেবারে রাতের প্রসাদ নিয়ে হাজির হয়ে গেলাম। দিয়ে দিয়েছিল খিচুড়ি, সাদা ভাত, কাবলি ছোলার তরকারি, ডাল, পায়েস আর লুচি। তারপর কিন্তু সোজা ঘুমিয়ে পড়েছিলাম। পরের ভিডিও নেক্সট পার্টে।